আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিজেদের চরিত্র নিয়ে আমি ২ টা কথা বলব। আমরা আসলে এমন কেন? আমরা মনে হয় কারো ভালোটা দেখতে পারি না। এমন কেন? আমাদের চরিত্রগুলো আসলে এমন কেন? কি ভাবছেন? আমি কেন কথাগুলো বললাম? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় একজন উপদেষ্টা মহোদয় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতিমধ্যে আমরা বাংলাদেশে সবাই উনাকে চিনি বা অনেকেই চিনি। বিষয় হচ্ছে আসিফ মাহমুদ ভুঁইয়াকে নিয়ে মোটামুটি মিডিয়া সরব। কেন? বিতর্ক। একের পর এক বিতর্ক উনি তৈরি করেই যাচ্ছেন। উনার সাফল্যের তেমন কোনো বড় কোনো কিছু কিন্তু আমাদের সামনে এখনো আসে নাই। মানে উনি করেছেন এটা হয়তো বিগত সরকার এবং ভবিষ্যৎ সরকার, বিগত সরকার পারে নাই, ভবিষ্যৎ সরকার পারবে বলে মনে হয় না। এমন একটা মানে প্রশংসা পাওয়ার মতো কাজ এখন পর্যন্ত উনার দপ্তর থেকে আমাদের সামনে আসেনি। কিন্তু যদি বলি বিতর্ক, যেমন বিতর্কগুলো আগে হইতো, ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সেই ধরনের কিছু বিতর্ক কিন্তু ওনার পিছু ছাড়ছে না। এক তো কম্বল বিতরণে হেলিকপ্টারের ব্যবহার, সেইটা দিয়ে একবার একটা বিরাট বিতর্ক হলো। তারপর ওনার পিতা মহোদয় উনি ঠিকাদারি লাইসেন্স করতে গেলেন, সেইটা নিয়ে একবার খুব বিতর্ক দেখা দিল। আমরা ওনার বিতর্কগুলো দেখলাম। মিডিয়া কিছু কন্টেন্ট পেল, কিন্তু আদতে সাধারণ মানুষ কি পেল? এখন প্রশ্ন হচ্ছে ওনাকে নিয়ে আজকে এই টপিক করার কারণ কি? মানে ওনাকে নিয়ে আলোচনা করার কারণ কি? ওনাকে নিয়ে আলোচনার একটা বিশেষ কারণ হচ্ছে কেউ কেউ বলছিলেন যে AK-47 এর ম্যাগাজিন ওনার ব্যাগে ছিল। আমি জানি না তথ্যটা কতটুকু সত্য। ভুলবশত করে ব্যাগে ছিল, তার মানে ব্যাগে উনি উঠিয়েছেন, অথবা ওনার পরিবারের কেউ অথবা ওনার আশেপাশের কেউ ভুল করে উঠিয়ে দিয়েছেন। তার মানে এটা কোত্থেকে আসলো সেইটা কিন্তু উনি জানতো। উনি স্বীকারোক্তি দিয়েছেন, যতটুকু নিউজে পেলাম, উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এই অস্ত্রটা ওনার ভুলবশত ব্যাগে চলে আসছে। এখন এই যে ভুলবশত ব্যাগে চলে আসা, এইটা আমি বিশ্বাস করব কি করে যে উনি ভুলবশতই নিয়ে আসলো? আমরা বাংলাদেশে এই ধরনের ঘটনা কি ঘটতে দেখি নাই? কয়েক বছর আগে আমাদের চট্টগ্রাম থেকে একটা চট্টগ্রাম বা কক্সবাজার থেকে একটা বিমান ঢাকা আসার পথে ছিনতাই হয়ে গেল। উদ্ধার হয়েছে, সেটা আমাদের সীমানা অতিক্রম করতে পারে নাই, কিন্তু ঘটনা তো ঘটেছে। একটা অস্ত্র যদি বিমানে চলে যায়, সেটা দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে, যা খুশি একটা কিছু ঘটনা ঘটতে পারে। সেইটার দায় সরকার এড়িয়ে যেতে পারতো? প্রশাসন কি এড়িয়ে যেতে পারতো? পারতো না তো। তাহলে মানে এই ব্যাপারটা আমি যতটুকু মানে আইন বিশ্লেষকদের তথ্য আমি যতটুকু ঘেটেছি দেখেছি, সেখানে যতটুকু বুঝলাম, অস্ত্র কিনতে হলে, লাইসেন্স করা অস্ত্র কিনতে হলে তার একটা বয়স সীমা দরকার, যেটা হচ্ছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাই। তারপরে অস্ত্রের লাইসেন্স পেতে হলে গত ৩ বৎসরের রেগুলার আয়কর প্রদান করতে হবে, যেটাও আমার সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্যারের নাই। যতগুলো শর্ত রয়েছে আইনগত, একটা শর্ত ওনার দিক থেকে আমার কাছে পজিটিভ মনে হয়। আচ্ছা, এবার যদিও এই লাইসেন্সটা অন্য কারোর নামে করা থাকে, সেই লাইসেন্স করা অস্ত্রটা কি উনি ব্যবহার করতে পারে? আইন কি বলে? আইনও তো এটা পারে না। আবার এই লাইসেন্সটাও যার নামে করা, সে ব্যতীত তার পরিবারের অন্য কেউ কি এটা বহন করতে পারে? পারে না। এটাও আইনত অবৈধ। এত কিছু অবৈধর ভিতরে আবার এমনও তো হতে পারতো যে অস্ত্রটা ওনারই না, ওনার ব্যাগে অস্ত্রটা আছে এটা উনি জানতেনই না। এটা কোনো একটা শত্রুপক্ষ ওনার ব্যাগে করে জাস্ট ইমিগ্রেশন ক্রস করার জন্য ওনার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল, যেমনটা আমরা সিনেমায় দেখি। এটাও তো হতে পারত। এবং সেই অস্ত্রটা বিমানে যাওয়া প্রবেশ করার পরে কোনোভাবে আবার সেই কুচক্রী মহল তার হাতে নিয়ে নিতে পারত। এরপরে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিমানে থাকাকালীন অবস্থায় তাকেও কিডন্যাপ করতে পারত, তার বুকেও সেই অস্ত্রটা ঠেকাতে পারত, তার বুকে সেই অস্ত্রটা ঠেকিয়ে বিমানের অন্য যাত্রীদেরকে একটা বিপদে ফেলতে পারত, অথবা সেই অস্ত্রটা নিয়ে বিমানের যে পাইলট বা ক্যাপ্টেন তাদেরকে জিম্মি করে বিমানটা ছিনতাই করতে পারত। যা খুশি একটা অঘটন কিন্তু ঘটে যেতে পারত। এত ঘটনা অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা যেখানে ছিল, এমন একটা আমি এটাকে অন্যায় বলি, আইনত অবৈধই বলি, এমন একটা অন্যায় হওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের কাছে এটা ধরা পড়ার পরে ইমিগ্রেশন পুলিশ কেন তাকে সসম্মানে আবার বিমানে চড়তে দিল? এই ঘটনাটার তো একটা পূর্ণ তদন্ত করা আগে উচিত ছিল। সাথে সাথে তাকে জিজ্ঞাসাবাদ করে আদতে এটা এটা এই অস্ত্রটার সাথে তার সম্পৃক্ততা কতটুকু, সেটা বিশ্বাসযোগ্য কিনা, সেটা বিমানে থাকা যাত্রীদের জন্য নিরাপদ কিনা, এই সব বিষয়গুলো তদন্ত সাপেক্ষে তারপরে ওনার জন্য প্রয়োজন আলাদা একটা ভিআইপি ফ্লাইটে হচ্ছে ওনাকে ওনার গন্তব্যে পৌঁছানো যেত, কিন্তু কিছুই করা হলো না। এখন বিষয় হচ্ছে আমরা বেনজির আহমেদকেও তো বিশ্বাস করেছি, কিন্তু বেনজির আহমেদ সে বিশ্বাসের মর্যাদা কি দিয়েছে? এমন বেনজির আহমেদের মতো আমরা বাংলাদেশে অনেককেই দেখেছি, যতদিন সে দায়িত্বে ছিল ততদিন সে সোনায় সোহাগা, সৎ, নিষ্ঠাবান, অনেক দামি পাওয়ারফুল প্রশাসন আমরা দেখেছি তো, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তার নেগেটিভ অনেক কিছু সামনে চলে আসছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি যে বললো যে এটা ভুলবশত ওনার ব্যাগে চলে আসছে, এটা মানে আপনি বিশ্বাস করতেই পারেন, কিন্তু এটা আমরা সাধারণ জনগণ এটা বিশ্বাস করব কেন? আদতে এর উত্তর কি সরকার আমাদেরকে কখনো দেবে? হয়তো দেবে না। এভাবেই চলছে দেশ, এভাবেই এগিয়ে হয়তো যাবে দেশ। কিন্তু আসলে আমাদের ভাগ্যের কি হবে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত? কিছুদিন আগে আমরা দেখলাম একটা বিমানের চাকা হচ্ছে আকাশ পথে চাকা খসে পড়ে গেছে, সেই বিমানটা চাকা ছাড়া ল্যান্ড করেছে। একটা দুর্ঘটনা, ভারতে একটা বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানে কতগুলো মানুষের প্রাণহানি হলো। আমি মনে করি প্রশাসনের আরো সচেতন হওয়া উচিত, বিশেষ করে যারা উপদেষ্টার পদে আছেন, আপনাদের আরো অনেক বেশি সচেতন হওয়া দরকার, অনেক বেশি দায়িত্বশীল আচরণ আপনাদের কাছে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আরো একবার বলে রাখি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, না হলে কমেন্টে জানিয়ে যাবেন, কান ধরে না হয় আরো একবার তওবা করে নেব, ভবিষ্যতে আর এই ধরনের কথা বলবো না।